নমস্কার, কেমন আছেন সবাই? গৃহিণীজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম পেলিংয়ের আবারও একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। এখানে সকাল সকাল ছেলেরা সবাই রেডি হয়ে টেবিল টেনিস খেলতে শুরু করে দিয়েছে, কারণ আজকেই আমাদের পেলিংয়ের শেষ দিন। এখান থেকে আমরা যাব এবার অন্য জায়গায়। আর আজকের সকালের ওয়েদারটা দেখুন, একদম কুয়াশাচ্ছন্ন। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে, সেটাও এখন আবছা। যখন খুব সকাল উঠেছিলাম তখন পুরো স্পষ্ট ছিল, কিন্তু এখন আবছা হয়ে গিয়েছে। সবাই রেডি হয়ে গেছি, পেলিং থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। এরপরে যাবো হচ্ছে, বলবো কেন, পুরো ব্লগটা দেখলে তাহলেই জানতে পারবো কোথায় যাচ্ছি। আবার কবে আসবো জানি না, তবে আসবো তো অবশ্যই। খুব মিস করবো। এইদিকে আমাদের গাড়িও চলে এসছে, আর আমাদের ড্রাইভার দাদা কিন্তু টাইমের একদম পাংচুয়াল, মানে টাইমেই ঠিক চলে আসে, লেট একদম করে না। আর এইদিকে আমাদের তো লাগেজের পুরো ঢের লাগানো ছিল, যেগুলো তুলতে ওদের একদম হাঁপ ধরে গেছে, মানে সকালবেলা ওরা হাঁপিয়ে উঠেছিল এই লাগেজগুলো তুলতে, এত ভারী হয়েছিল। বহুত ভারী হ্যাঁ। সবাই এক এক করে গাড়িতে উঠে পড়েছে, চলুন আমরাও চেপে যাই। দেখ 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 কোনটা সুবিধা হবে, নামচিটা সুবিধা হবে, আলাদা ওটা ডিসটেন্স বেশি, আমাদের ডিসটেন্সটা কম, এবারে দেখো নামচি আবার কি করে বেরোবে। হোটেল সোনামচানকে টাটা বলে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। ঘন্টা দুয়েকের পথ অতিক্রম করে আমরা সবাই নেমে গেছি আমাদের নেক্সট লোকেশনে। পেছনে আমাদের গাড়ি, আর আমরা এখন সবাই নেমে দাঁড়িয়ে আছি যে আমরা কোন দিকে যাবো সেটা বুঝতেই পারছিলাম না, তো সেই জন্য একটু দেখে নিচ্ছিলাম এদিক ওই দিকটা যে কোন দিকে যাবো। আমরা খাবারের ওই দিকে দাঁড়িয়ে আছি, আর এই দিকেতে যেতে হবে। কি বোকাপোনা করছি আমরা। চলে এসেছি আমরা, এখন নামছি চারধাম মন্দিরে, আর দূর থেকেই মহাদেবের দর্শন আমরা পেয়ে গেলাম। এখন কাছে যাওয়ার পালা। গাড়ি পার্কিং একটুখানি দূরেই হয়েছিল, তাই অল্প একটু আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। আর এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, মানে এই দিকে আমাদেরকে ঢুকতে হবে। বাকিটা গোল 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 হয়ে আমরা ভেতরে এখন যেতে পারবো। চলুন সবটা দেখাই। এখানে মন্দির পরিদর্শনের জন্য একটা ম্যাপ দিয়ে দিয়েছে, যাতে দর্শনার্থী বা ট্যুরিস্টদের কোনো রকম অসুবিধা না হয়, এর সহজেই মন্দিরে পৌঁছে যেতে পারে। তাই পুরো স্ট্রাকচারটা কীভাবে কি দেওয়া আছে, কোন দিকে যেতে হবে, পুরোটা এখানে দেওয়া আছে। বাবারে যেন সেলিব্রিটি মানুষ হয়। हाय आई एम सेलिब्रिटी। कहाँ का गरीब का सेलिब्रिटी, गरीब का, वर्धमान का, छोटा डॉन। छोटा डॉन। টিকিট কাউন্টারে যতক্ষণ টিকিট কাটা হচ্ছিল আমরা একটু মজা করে নিচ্ছিলাম। এখন আমরা ভিতরে যাচ্ছি, এই রাস্তা দিয়ে আমাদের এখন ভিতরে যেতে হবে। পুরো চেকিং ব্যাপার আছে, টিকিট দেখবে তারপরে ঢুকতে দেবে। ভিতরে আমরা কি কি দেখতে চলেছি তারই একটা ছোট নিদর্শন এখানেতে দিয়েছে, 4টে ধাম মন্দির আর মাঝে ভীষণ বড় শিব মূর্তি। তো সেটাই আমরা এখন এখানে দেখতে পেলাম, মানে ঢুকেই আমরা মহাদেবের দর্শন পেলাম। আচ্ছা, তার আগে বলি, এই 4 ধাম মন্দিরে প্রবেশ করার জন্য আমাদের পার পারসন 20 টাকা করে টিকিট লেগেছিল, আর গাড়ি রাখার জন্য গাড়ি পার্কিং লেগেছিল 40 টাকা। আর এখানেতে ভিজিট করবেন, মানে আপনারা দর্শন করতে চাইলে অক্টোবর টু মার্চের মধ্যেই করতে পারবেন, তারপরে আর করতে পারবেন না। আর এখানে ড্রেসের কোনো ব্যাপার নেই, যে কোনো ইন্ডিয়ান ড্রেস, যে কোনো মডার্ন ড্রেসটা আপনি এখানে পরে আসতে পারেন, এই নিয়ে কোনো এখানেতে ব্যাপার নেই, যে যেরকম পারে পরে আসবে। চলুন এবার সবাই আমরা একটু ভিতরের দিকে যাই, কারণ জায়গাটা অনেকটা বড়, ঘুরতে অনেকটা সময় লাগবে, প্লাস মন্দিরগুলো ঘুরে দেখতেও সময় লাগবে। আমাদের ইন্ডিয়ার যে 4 ধাম মন্দির আছে, জ্যোতির্লিঙ্গ আছে, সেটাই এখানে তুলে ধরেছে, আর সেটাই আমরা আজকে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব, যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। তো চলুন এখন আমরা যাচ্ছি জুতোগুলো খুলতে, জুতোগুলো এখানে কাউন্টারে রেখে তারপরে আমরা ভিতরে যাব। ঝটপট জুতো খুলে একটুও লেট না করে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ পুরো জায়গাটা আমাদেরকে ঘুরে দেখতে হবে, এবং নামচির আরও অন্য জায়গা আছে যেগুলো আমাদেরকে আজকেই ভিজিট করতে হবে। তো তাড়াতাড়ি আমরা আগে এখানটা ঘুরে নেব, তারপরে আবার অন্য জায়গায় যেতে হবে, না তো আমাদের অনেক বেশি লেট হয়ে যাবে।
আর জায়গাটা দেখুন কত সুন্দর, মানে আরও যত ভিতরের দিকে যাচ্ছি এত সুন্দর। এখানে বলছে নাকি ভিতরে ভিডিও করা যায় না, তো যাই হোক আমি বাইরেটাই সবটা ঘুরিয়ে দেখার চেষ্টা করবো আপনাদেরকে। দেখুন প্রথমে কতটা দূর থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম শিব ঠাকুরের মূর্তিটা, আর আস্তে 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 আমরা এখন কাছে যাচ্ছি। আর যখন কাছে যাচ্ছি আমার পুরো গায়ে কাঁটা দিচ্ছিল, মানে কি বলবো, একটা আলাদা রকম অনুভূতি হচ্ছিল যে ভোলে বাবার কাছাকাছি যাচ্ছি। আর এই শিব মূর্তিটার উচ্চতা হচ্ছে 108 ফুট। 108 ফুট হচ্ছে এই শিব ঠাকুরটার উচ্চতা। এই ভীষণ বড় শিব মূর্তির ভেতরেতেই আছে ভীষণ বড় একটা শিবলিঙ্গ, যেটা আমরা ভিতরে গিয়ে ভিডিও করতে পারিনি কারণ ওটা অ্যালাউ নেই। তো আমরা ভেতরেতে গিয়ে প্রণাম করে নিয়েছিলাম। আর অনেকে এখানে পুজোও দিচ্ছে, আমরা ওই দিন পুজো দিইনি কারণ আমরা বাইরের খাবার দাবার খেয়েছিলাম সেই জন্য। তো নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই পুজো দেব বাবা শিবের কাছে। তো আজকে আমরা শুধু দর্শন করে নিয়েছিলাম, নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। 4 ধামের মধ্যে এটা আর একটা ধাম, এটা হচ্ছে পুরীর জগন্নাথ দেব ধামে। দরকাটা মিসিং আছে ওদিকে, দরকাটা এখানে না, এটা দরকার। যেটা এখন দেখলাম সেটা জগন্নাথ ধামে, যেখানে লেখা আছে কই আছে। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে রামেশ্বরম মন্দির। চলুন এবার এই মন্দিরটাই আপনাদেরকে বাইরে থেকে দেখাবো, কারণ প্রথমেই বললাম ভেতরেতে ক্যামেরা একদমই অ্যালাউ করছে না। আর ওই দিন এত পরিমাণ রোদ ছিল, মানে আমরা যখন পেলিং থেকে বেরোই প্রচণ্ড ঠান্ডা ছিল, একদম কথা বলতে পারছিলাম না, এত শীত লাগছিল। আর এখানে ততটাই গরম, তেমনি রোদ আর তেমনি গরম। তো বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রামেশ্বরম মন্দিরটা। চারধাম মন্দির যেখানে তুলে ধরেছে, চারধাম মন্দিরের মধ্যেই রামেশ্বরম মন্দিরের এরিয়াটা অনেকটা বড়, মানে অনেকটা ঘুরে ঘুরে আমাদেরকে দেখতেই পাচ্ছেন। আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে নিয়েছি যাতে আপনাদেরকে স্পষ্ট দেখাতে পারি। আর এটা হলো দ্বারকা। রামেশ্বরমের পরেতে আমরা এবার দেখতে এসেছিলাম দ্বারকা। আমি লক্ষ্য করলাম যে অনেকেই ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকছে, কিন্তু আবার অনেকে আবার ঢুকছে না। তো কী দরকার আছে, কোনো ঝামেলার প্রয়োজন নেই। আমরা বাবা এরকম করেই দর্শন করে নিই। তো যাই হোক আস্তে আস্তে সবটাই দর্শন করেছি আমরা। আর এটা হলো আমাদের চারধাম মন্দিরের শেষ মন্দির হচ্ছে দ্বারকা। দেখুন চারধাম মন্দির যে আমরা দর্শন করলাম, চারধাম মন্দিরের যে দেওয়ালের কারুকার্য, যেই শিল্পগুলো আছে সেগুলো ডিটো সেম টু সেম এখানে রাখার চেষ্টা করেছে। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন, মানে আমরা চারধাম মন্দির যেই একটা জায়গাতেই দর্শন করলাম সেটা বোঝাই যাচ্ছে না। আমাদের চারধাম মন্দির দর্শন হয়ে গেল কমপ্লিট। আমরা সবাই মিলে বেশ সুন্দরভাবে দর্শন করে নিয়েছি, প্লাস আমরা এখানে প্রচুর পরিমাণে ছবিও নিয়ে নিয়েছি। মানে ক্যামেরার সঙ্গে থাকবে আর ঘুরতে আসবো ছবি নেবো না এমনটা তো হতেই পারে না। তো দর্শনের সাথে সাথে ছবিও অনেক নিয়ে নিলাম। এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তবুও আমি কিছুটা সময় একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম, যেহেতু এবার এখান থেকে বেরিয়ে যেতেই হবে। আবার কবে আসবো না আসবো তার কোনো ঠিক নেই। তবে যেহেতু পেলিং আমাদের দুবার ট্রিপ হয়ে গেছে, তো নেক্সট টাইম আসার চান্স আরও বেশি আছে। আমাদের এখান থেকেও আরও জায়গা যেতে হবে, সেজন্য একটু তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটা টাইম চলে গেছে। জাস্ট ওয়েট, এইদিকে চলে এসে যেই দিকে ঢুকেছিলাম তার অপোজিট দিকেতে আমাদেরকে বেরোতে হচ্ছে, মানে টিকিট কাউন্টারের পাশে যে রাস্তাটা ছিল সেই দিকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমাদের ঘোরা হয়ে গেল কমপ্লিট, এবার আমাদেরকে নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে। তো এরপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানার জন্য আমার নেক্সট ব্লগ আপলোড হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তার আগে আমরা এখানেতে খেয়ে নিয়েছিলাম একটু আইসক্রিম। ঠান্ডার জায়গায় একটু ঠান্ডা না খেলে ভালো লাগে না।
তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।